আল্লামা কুরতুবী রাহমাতুল্লাহ আলাইহি বললেন, হে নবী পাকের উম্মতিরা, আল্লাহ গুনাহ মাফ করে দেন বলতে সগীরা গুনাহগুলোকে মাফ করে দেন, কবিরা গুনাহগুলোকে মাফ করেন না। বান্দা শুধু সগীরা গুনাহ করে না, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ করে। দাড়ি কাটা কবিরা গুনাহ, গান শোনা কবিরা গুনাহ, সুদ খাওয়া কবিরা গুনাহ, ঘুষ খাওয়া কবিরা গুনাহ, মানুষের প্রতি অত্যাচার করা কবিরা গুনাহ, নামাজ ছেড়ে দেওয়া কবিরা গুনাহ। বান্দা তো শুধু সগীরা গুনাহ করে না, প্রতিটা মুহূর্তে কবিরা গুনাহ করে। বান্দার সগীরা গুনাহগুলো মাফ হয়ে গেল, কিন্তু বান্দার কবিরা গুনাহগুলো কেমন ভাবে মাফ হবে? আল্লাহ রাব্বুল আলামিন জানিয়ে দিলেন, হে আমার বান্দা বান্দীরা, তোমরা যখন ময়দানে বসে গিয়েছিলে, আখেরি মুনাজাত যখন তোমরা করবে, যখন কবিরা গুনাহগুলোকে স্মরণ করে নিয়ে চোখের পানি ছেড়ে দিয়ে তোমরা যখন কাঁদতে কাঁদতে আমি আল্লাহর কাছে তওবা করবে, আমি আল্লাহ যত বড়, আমি আল্লাহর আযাব গজব তত বড়, বান্দারে আমি আল্লাহকে কেউ নরম করতে পারবে না। কিন্তু বান্দার চোখ দিয়ে যখন টপ টপ করে পানি পড়তে আরম্ভ করে দেয়, আমি আল্লাহর কুদরতি অন্তরে জোশ বেড়ে ওঠে, আমি আল্লাহ আর কখনো নিজেকে ঠিক রাখতে পারি না। সেই সময়তে আমি আল্লাহ আমার সঙ্গে সম্পর্কিত প্রত্যেকটা কবিরা গুনাহগুলোকে মাফ করে দিয়ে আমি আমার বান্দাকে জান্নাতি মেহমান করে বাড়ি ফিরিয়ে দেব। আল্লাহ রাব্বুল আলামিন এখানে বললেন, আমি আমার বান্দার সঙ্গে সম্পর্কিত, আমার সঙ্গে সম্পর্কিত কবিরা গুনাহগুলোকে মাফ করে দেব, কিন্তু বান্দার সঙ্গে সম্পর্কিত কবিরা গুনাহগুলোকে মাফ করতে পারবো না। ওটা বান্দার কাছ থেকে ক্ষমা চেয়ে আসতে হবে। কবিরা গুনাহ দুই ধরনের, একটা আল্লাহর সঙ্গে সম্পর্কিত, একটা বান্দার সঙ্গে সম্পর্কিত। একটা ইবাদতের গুনাহ, একটা মুআমিলাতের গুনাহ। ইবাদতের গুনাহকে আল্লাহ বলছে আমি মাফ করে দেব, কিন্তু মুআমিলাতের গুনাহকে আমি আল্লাহ মাফ করতে পারবো না। ওটার জন্য আমি আল্লাহ সুযোগ দেব, তৌফিক দিয়ে দেব, মনটাকে নরম করে দেব, বান্দা তোমাকেই ক্ষমা চেয়ে আসতে। এটা ময়দানের উপহার। এইখান থেকে যে কথাগুলো আমি আপনি শুনবো, সেই কথাগুলো বাস্তব জীবনে আমল করতে পারলে, বাস্তবায়ন করতে পারলে কতটা লাভবান হব আপনি চিন্তা করে দেখি। আমি হয়তো কথাগুলো একটু ডাইরেক্ট বলবো, সরাসরি বলবো, আপনাদের মনে কষ্ট লাগতে পারে, তাই শুরুতে আমি একটু ক্ষমা চেয়ে নিচ্ছি। কারণ হ্যাঁ, কষ্ট তো একটু লাগবে, কারণ হচ্ছে যখন রোগীকে ওষুধ খাওয়াতে হয় খুব কষ্ট হয়, একটু লাগবে, তো প্রথমেই ক্ষমা চেয়ে নিচ্ছি। আর আমার আপনাদের কষ্ট দেওয়া, আপনাদেরকে ডাইরেক্ট কথা বলে এ করে দেওয়া, এটা আমার কোনো ইচ্ছা নয়। আমি পড়াশোনা করেছি খারিজি মাদ্রাসায়। খারিজি মাদ্রাসা চলে আপনারা জানেন, আপনাদের দেওয়া দান সদকা দিয়ে। আমার বাপের টাকা আছে ঠিক আছে, কিন্তু বাপ কত টাকা আর দেবে? আপনাদের দান সদকা খেয়ে কোরআন হাদিস পড়ে আজকে বুখারী পড়াচ্ছি, কোরআন হাদিস পড়ে আজকে বুখারী পড়াচ্ছি। কিয়ামতের ময়দানে আপনাদের বিচারের আগে আমাকে, আমার বিচার হবে, আমাকে আল্লাহ রাব্বুল আলামিন তুলবে। তো আপনারা বলবে, হে আমার বান্দা হাসানুল্লাহ ওঠো, তোমাকে মানুষ জায়গা ছেড়ে দিয়েছিল, মানুষ